বাবা এবার 2013 সালের পর এবারই বোধহয় প্রথম ফিক্সিং ইস্যুটা সামনে আসলো, আপনিও কি? আসলে এখন খেলা দেখে মনে হচ্ছে না যেটা নর্মাল সেটাও ফিক্সিং লাগে, কারণ এই কথাগুলো যখন আসে এবং শুনতে ভালো লাগে না। সত্যি কথা, আমরা যারা ফেয়ার ক্রিকেট খেলেছি তারা কোনো চিন্তাও করি না যে আসলে এগুলো হবে বা হচ্ছে, তো দুঃখজনক। আর আমি খুব বেশি জানি না, কারণ আমি ক্রিকেট বোর্ডে যাওয়া আসা খুবই কম। যতটুকু আমরা খোলা চোখে দেখি একটা ওভার স্টেপ হচ্ছে বা একটা এক্সট্রা ওয়াইড হচ্ছে, তখন কেন যেন প্লেয়াররা না করলেও মনে হয় যে এগুলো চলছে। তো আসলে দুঃখজনক, সত্যি দুঃখজনক আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য, বিশেষ করে বিপিএল বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই খারাপ। কারণ যেখানে যখন এইগুলো শুরু হয়ে যাবে তখন আসলে ভালোটা খারাপটা আমরা মানে ভেদাভেদ থাকবে না, মডিফাই করতে পারবো না। আসলে যে একটা ভালো ফেয়ার বল করছে তখনও মনে হবে যে হয়ে যেতে পারে। একটা প্লেয়ার তো আপনার রোবট না, হিউম্যান বিইং, মানুষ ভুল করতে পারে বা একটা ওয়াইড হয়ে যেতে পারে, কিন্তু তখন যদি বা একটা নো হয়ে যেতে পারে, তখন যদি আপনি মনে করেন খোলা চোখে যে আপনার ওইটা ফিক্সিং এর গন্ধ পান, তখন আসলে কঠিন হয়ে যায়। শাহিন ভাই, বরাবরই তো বিতর্ক থাকে, এবার কি বিতর্কের পাশাপাশি বদনামটা বেশি হয়ে গেল বিপিএল নিয়ে? এই বিপিএলটা আসলে বদনামটা এই কারণে হয়েছে যে আপনি দেখেন শুরুতেই তারা যেটা একটা গালা আপনার কনসার্ট প্রোগ্রাম করেছে, আপনি যেই বিপিএল এর আপনার ফ্র্যাঞ্চাইজ ফি দিতে পারছেন না, ফ্র্যাঞ্চাইজরা ঠিক মতো, সব ফ্র্যাঞ্চাইজির কথা বলবো না, 2-3টা ফ্র্যাঞ্চাইজ দিতে পারছেন না, গ্যারান্টি মানে দিতে পারতেছে না, সেইখানে আপনি যদি একটা ওপেনিং অনুষ্ঠানের নামে প্রায় 5.7 কোটি টাকা খরচ করে ফেলেন, এটা কিন্তু বড় ধরনের কোশ্চেন থেকে যায়। 2012 সালে বিপিএল প্রবর্তন হয়, তখন কিন্তু আপনার বিসিসিআই মনে প্রাণে চায়নি যে বিপিএল হোক, কারণ আপনার বিপিএল হওয়ার কারণে কিন্তু আমাদের যে মার্কেটিং, যে ইন্ডিয়ান যে মার্কেটিং ক্যাপাবিলিটি, সেখান থেকে কিন্তু একটা অংশ কিন্তু আমাদের এখানে চলে আসছে, তাই না? এবং ওই বিপিএলটা যারা চালিয়েছিল সেখানে কিন্তু দুজন লোকও ছিল, কিন্তু ইন্ডিয়ান লোক ছিল, তাই না? অঞ্জন গাঙ্গুলি আর কাস্তুব লাইনি, তাই না? কিন্তু পরবর্তীতে কি দেখলাম আমরা, বিপিএল যখনই আপনি দেখবেন যে আপনি প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন, পাশের যে নিয়ারেস্ট নেইবার কান্ট্রি সে তো অনেক বিগ মার্কেটটা আশা করে, তখনই আপনার এই আসরের গায়ে কলঙ্ক লেপন করার জন্য নানাভাবে কিন্তু ষড়যন্ত্র হয়। আমরা সেই ষড়যন্ত্রে কিন্তু পা দিয়েছি কিন্তু 2013 সালে। আচ্ছা, এবং ওইটা কিন্তু ওই বিপিএল এর কারণে কিন্তু আমাকে বিপিএল স্টপ রাখতে হয়েছে। বিপিএল পরবর্তী বিপিএল করার আগে আমাকে 2 বছর আপনাকে বন্ধ রাখতে হয়েছে বিপিএল। তারপরে আমার কি দাঁড়ালো, অর্থাৎ আমাদের যতটা সতর্ক হওয়ার কথা ছিল, আকসু কিন্তু আইসিসির থেকে কিন্তু একটা স্বীকৃত প্রতিষ্ঠান যারা এই আপনার যে স্পট ফিক্সিং এগুলাকে উদ্ঘাটন করে, তাই না, এবং বিচারও করে, সেইখানে কিন্তু আকসু কিন্তু তাদের যে একটা কোড আছে, যেটা অনুযায়ী, যে বিধিমালা অনুযায়ী ক্রিকেট বোর্ড কিন্তু একটা পেনাল কোড করেছে। তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে এই অভিযোগগুলা ভালোভাবে ক্রিকেটের নিজে দেখা এবং তার উপরে একটা রিপোর্ট তৈরি করে তারপরে যে অভিযুক্ত যে তাকে আপনার আসামি দাঁড় করে তাকে জেরা করা। আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি ক্রিকেট বোর্ড তো টাকা দিয়ে এই আপনার এটাকে কলঙ্ক মুক্ত করার জন্য অনেক চেষ্টা করছে, সেটা কি পারছে কিনা?